দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, সভার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন দর্শকদের। মুন, আসলে আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু এর আগে একটি সংবাদে জানাচ্ছিলাম যে উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 ধাপে, সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য মাঠ পর্যায়ে যেসব প্রশাসনিক দায়িত্ব যারা পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে যে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সভা কিন্তু কিছুক্ষণ আগে আসলে শেষ হয়েছে এবং তাদেরকে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করেছিলাম যে পুলিশের আইজিপির সাথে কথা বলার জন্য, তিনি আসলে কথা বলেননি। তবে সমস্ত গণমাধ্যম কর্মী এখানে অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম অথবা প্রধান নির্বাচন কমিশনার আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেন। তবে তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আইনশৃঙ্খলা সভাটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে মাঠ পর্যায়ে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এবং গ্রামীণ পর্যায়ের নির্বাচন, এখানে পক্ষপাতিত্বের বিষয়টি বিশেষভাবে থাকে এবং মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যার কারণে এই ঘটনাগুলো এড়াতে কিন্তু আজকের এই সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন এবং এই কিছুক্ষণ আগে আসলে এই মানে সভাটি মানে সম্পন্ন হয়েছে এবং এখনও আসলে মধ্যাহ্নভোজের মানে বিরতি চলছে এবং বিরতির পরে গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে যখন ব্রিফিং করবে তখন হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারবো যে মাঠ পর্যায়ে যেসব 4 ধাপে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আসলে কী ধরনের দিক নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তাদের, সেই বিষয়টি। তো মুন, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। মুন।